মাংস খাবে না কিন্তু মাংসের স্বাদ পেতে চায়। কথাটা শুনতে অবাক লাগছে? হ্যাঁ, একদমই মাংসের স্বাদে আজ আমি আপনাদের এঁচোড় আলুর ঝোল কিভাবে তৈরি করেছি দেখাবো। খেতে যা দুর্দান্ত স্বাদের হয়, না করলে বুঝতেই পারবেন না। নমস্কার বন্ধুরা, কুক উইথ রাহা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন দেরি না করে আমি রেসিপিটি শুরু করছি। প্রথমে এঁচোড়টাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপর এঁচোড়টার মধ্যে হলুদ, লবণ, তেল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করা জলটা ফেলে দিয়েছি, এতে এঁচোড়ের কষাটে ভাবটা চলে যাবে। এরপর আমি কড়াই গরম করে তার মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে আলুগুলোকে ভাজবো। তার জন্য 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ দিয়ে ভালোভাবে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। ওই একই তেলের মধ্যে আমি এঁচোড়গুলোকেও ভেজে নেব। এর মধ্যে সামান্য আমি হলুদ গুঁড়ো দিচ্ছি না, 1 চামচ লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এতে এঁচোড়ের স্বাদটা ভালো হয়। ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, আমি সবগুলো তুলে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে আমি ভালোভাবে ভেজে নেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভালোভাবে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এরপর এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা ভালোভাবে আমি পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি, যাতে ওর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দেব। দিয়ে আদা রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এরপরে আমি গুঁড়ো মশলা দিচ্ছি। এর মধ্যে 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, 2 চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে জিরে আর ধনে গুঁড়ো অ্যাড করব। 2 চামচ জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখতে পেয়েছেন মশলা থেকে তেল ছেড়েছে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে 2টো টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা আর একটু কিছুক্ষণ মশলার সঙ্গে কষে নেব, যাতে টমেটোটা গলে যায়। ভালোভাবে গলে যাওয়ার পর এর মধ্যে আমি ভেজে রাখা আলু আর এঁচোড় দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে কষে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে ধনেপাতা কোচানো দিয়ে দিলাম, দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এইভাবে একটু মাংসের মতো কষিয়ে নিলে এর স্বাদটা খুব ভালো হয়। পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আপনারা আপনাদের পরিমাণ মতো জল দেবেন। এরপর আমি ঢেকে দিয়েছিলাম। ঢাকাটা খোলার পর দেখছি আলু আর এঁচোড় খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি এটাকে নামিয়ে রাখবো। তরকারিটা আমার প্রায় হয়েই গিয়েছে। আপনাদের মধ্যে কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এরপর আমি এর মধ্যে গোটা গরম মশলাকে গুঁড়ো করে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আপনাদের আমার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি বাড়িতে থাকা উপকরণ দিয়েই বেশিরভাগ রেসিপিগুলি বানিয়ে থাকি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে খেতে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।